প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের আরো একটি নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সঙ্গে। আজ প্রেত চক্রের 147 নম্বর এপিসোডে তোমাদের জন্য একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে। নব দম্পতির ওপর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভয় লাগবে। যদি আমাদের এই ঘটনাটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো, যদি আমাদের ঘটনা শুনে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমার কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে তাহলে কেন লুকিয়ে রেখেছ, আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো খুব সহজে। pretchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনা শোনানো হবে আমাদের প্রেত চক্রে আসরে। আজ তোমাদের জন্য একটাই ঘটনা রয়েছে। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এই ঘটনাটা আমি আমার এক মাসতুত দিদির কাছ থেকে শুনেছিলাম। সম্পর্কে সে দিদি হলেও আমার একজন বন্ধুও বলতে পারেন। ঘটনাটা শুনে দিনের বেলাতেও আমার গা ছমছম করে উঠেছিল। গল্পটা তাহলে আমার দিদির ভাষাতেই লিখছি। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনাদের কতটা অভিজ্ঞতা আছে তা আমার জানা নেই, কিন্তু আমি ওসবে একেবারেই বিশ্বাস করতাম না। জ্যোতিষী, তাবিজ, কবজ, তন্ত্র সাধনা, ব্ল্যাক ম্যাজিক এসবের থেকে বরাবরই নিজেকে একটু বাঁচিয়ে চলতাম। এসবের সত্যতা সম্পর্কে যেমন কোনো জ্ঞান ছিল না, তেমন কোনোদিনও জানার কোনো আগ্রহ জন্ম নেয়নি। বিয়ের পর সবাই যখন বলতো বিয়ের জোর, মালা বদলের মালা, জুতো সমস্ত কিছু সাবধানে 1 বছর সামলে রাখতে, তখন কিছুটা তাচ্ছিল্যের সাথেই নিয়েছিলাম ব্যাপারটা। মনে মনে ভাবতাম কেন যে মানুষ আজও কুসংস্কার আর অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে রয়েছে। বিয়ের পর সবেমাত্র 1.5 মাস কেটেছে। নতুন বইয়ের গন্ধ তখনও গা থেকে যায়নি। নতুন জীবন, নতুন পরিবারের আনন্দে মাতোয়ারা। আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা যে অ্যাপার্টমেন্টে, তার নিচে 24 ঘন্টার জন্য একজন সিকিউরিটি গার্ড মোতায়েন থাকতেন। তাই আমরা খুব নিশ্চিন্তেই ঘরের বাইরে নিজেদের জুতোর একটা আলমারি রেখেছিলাম। পরিবারের সকলের জুতোর সাথে সাথে আমার আর স্বামীর বিয়ের জুতো ছিল ওই আলমারিতে। একদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, জুতোর আলমারি থেকে জুতো বের করতে গিয়ে দেখি আমার বিয়ের জুতোর এক পাটি নেই। আশ্চর্য ব্যাপার, এক পাটি জুতো নিয়ে কার কি লাভ হতে পারে তা ভেবে পেলাম না। বিয়ের জুতো বলে কথা। মা বারবার করে বলে দিয়েছিল 1 বছর যত্ন করে রাখতে। তন্ন তন্ন করে সব জায়গায় খোঁজা হলো, কোথাও নেই জুতো। একবার মনে হলো নিশ্চয়ই এটা কোনো কুকুরের কাজ। হয়তো সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিল রাতের বেলা, সেই সুযোগে কুকুর বেটা এই কারসাজি করেছে। কিন্তু আরো অবাক হলাম যখন বুঝতে পারলাম আমার স্বামীরও বিয়ের আর এক পাটি জুতো ভ্যানিশ। এবার মনটা একটু খুঁতখুত করতে লাগলো। যাই হোক, অফিসে যেতে সেদিন একটু দেরি হয়ে গেল। কাজের চাপে জুতোর কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হলো। খুব ক্লান্তও ছিলাম। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তাই ঘুমিয়ে পড়লাম। রাত
2:30 কি 3টে হবে। অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দেখলাম অন্ধকার একটা রাস্তায় আমি একা হেঁটে চলেছি। খুব ভয় করছে, কাউকে দেখতে পারছি না, আর কিছু চিনতেও পারছি না। ঘুম থেকে উঠেও ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। 1 গ্লাস জল খেয়ে একটু ধাতস্থ হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। আজ স্পষ্ট মনে করতে পারি এই একই স্বপ্ন আমি টানা 1 সপ্তাহ দেখেছিলাম। প্রতি রাতে এই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কাঁপতে থাকতাম। নাক ঘুমিয়ে ঘুমিয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এইরকম অবস্থাতে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। বেশ বোঝা যায় নিম্নচাপ হয়েছে। আমার শরীরটাও বিশেষ ভালো লাগছিল না। একবার ভাবলাম আজ অফিসে যাব না, কিন্তু বিয়ের জন্য অলরেডি বেশ কয়েকটা ছুটি চলে গেছে। আর তাছাড়া আমার অফিস বাড়ির খুব কাছেই। এইসব 7-5 ভেবে চলে গেলাম অফিসে। সারাটা দিন কাজের মধ্যে বেশ ভালোই কাটল। দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বিকাল 5:30 নাগাদ ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বরং একটু ফ্রেশ হয়ে নিয়ে যেই বেড়াতে যাব, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এত জোরে বৃষ্টি আমি শেষ কবে দেখেছি মনে পড়ে না। চারিদিক সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমার কাছে ছাতাও নেই, আর যা বৃষ্টি পড়ছে তাতে ছাতা কোনো কাজেই আসবে না। রাস্তাঘাট যতদূর চোখে যায়, মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। গাড়িগুলো পর্যন্ত কোথাও যেন উবে গেছে। হঠাৎ আমার কি হলো আমি জানি না, এই বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই অনেক বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথাই শুনলাম না। বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা পর আসার পর মনে হলো প্রতিদিনের চেনা রাস্তাটা কেমন যেন অচেনা হয়ে গেছে। কাউকে চিনতে পারছি না, খুব ভয় করতে লাগলো। চারিদিক অন্ধকার, একটা বাড়ির আলো পর্যন্ত জ্বলছে না। একা একা আমি হেঁটে চলেছি, ঠিক স্বপ্নে দেখা সেই রাস্তাটা দিয়ে। 10 মিনিটের রাস্তাটা 1 ঘন্টার মনে হচ্ছে। চিৎকার করতে চাইছি, অথচ গলা দিয়ে শব্দটি করতে পারছি না। মনে হলো আমার ডান দিক থেকে ক্রমাগত কেউ আমাকে ফলো করছে। বারবার পিছন ফিরে তাকালেও কাউকে দেখতে পাচ্ছি না। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কতক্ষণ যে হেঁটেছিলাম জানি না। সামনের বাড়ি থেকে একজন মহিলাকে বেড়াতে দেখে চিৎকার করে তাকে চাপটে ধরেছিলাম। একটু ধাতস্থ হওয়ার পর উনি আমাকে বাড়িতে দিয়ে এসেছিলেন। আজও খুব স্পষ্টভাবে মনে করতে পারি, বাড়ি ফিরে এসেও একটা ঘোরের মধ্যে ছিলাম। কারো কোনো প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারিনি। শুধু দেয়ালে টাঙানো আমার শ্বশুর মশাইয়ের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর চোখ দিয়ে ক্রমাগত জল ঝরছিল। এই ঘটনার পরদিনই মা আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিল। সব শুনে তিনি বলেছিলেন আমাদের জুতো জোড়া নিয়ে গিয়ে কেউ নাকি তন্ত্রমন্ত্র করেছে, কিন্তু ভাগ্য ভালো থাকায় সেরকম কিছুই হয়নি। ভালো করে জুতোর আলমারিটা পরিষ্কার করতে বলেছিলেন। বাড়ি ফিরে সেই জুতোর আলমারিটা থেকে একটা লাল কাপড়, কিছুটা ফুল আর খানিকটা সর্ষে খুঁজে পেয়েছিলাম। এরপর থেকে ওই আলমারিটা আর কখনোই ব্যবহার করিনি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজ অবধি খুঁজে পাইনি। হয়তো এমন কোনো বাস্তব যা বিজ্ঞানের নিরিখে যাচাই করা সম্ভব নয়। এই ঘটনার পরে সত্যি মিথ্যে বিচার না করে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র সাধনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিজেকে অজান্তেই এড়িয়ে চলি। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 147 নাম্বার এপিসোডটা?
আজ তোমাদের জন্য একটাই ঘটনা ছিল, একজন নবদম্পতির ওপরে ব্ল্যাক ম্যাজিক করার ঘটনা। বাড়ির অনেক বড়রাই বলে যে 1 বছর বিয়ের পর নাকি খুব সাবধানে থাকতে হয়, কিন্তু আমরা অনেক সময় নানান রকম ভুল করেই ফেলি, তার ফলে হয়তো এইরকম মাসুলও গুনতে হয়। যাই হোক, আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ঘটনাটা তোমাদের কেমন লাগলো, আর এই রকম ঘটনা তোমাদের কারোর সাথে কখনো ঘটেছে কিনা। আর যারা আমাদের ঘটনাগুলো শুনছো, নতুন শুনছো, আমাদের চ্যানেলে ভিজিট করছো, যদি আমাদের ঘটনা শুনে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের পাশে থাকবে। আর আমাদের এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে মেল করে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রে আসরে। আর একটা কথা না বললে নয়, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদেরকে গল্প পাঠ করে শোনানো। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধরে আমাদের এপিসোডটাকে শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।